বন্ধুরা, অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গকে জানিয়ে দিয়েছে যে বেশ কয়েকজন নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দিয়ে ভারতে পাঠাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক বেঙ্গলকে জানিয়ে দিয়েছে যে বেশ কয়েকজনকে নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দিয়ে ভারতে পাঠিয়ে দিচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। জঙ্গিদের এই দলে রয়েছে আল কায়দা ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্টাল, সাথে রয়েছে জেএমবি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে ছাড়তেই সেখানকার পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। হাসিনার আমলে নিষিদ্ধ জামাত এখন আর নিষিদ্ধ নয়, আর সেটাকে হাতিয়ার করে তারা এখন বাংলাদেশে অবাধ বিচরণ শুরু করেছে। শুধু বাংলাদেশে নয়, সীমান্ত পেরিয়েও এ রাজ্যে ঢুকে পড়ার প্রবল চেষ্টা চালাচ্ছে 5 মহিলা সহ বাংলাদেশের কুখ্যাত 27 জঙ্গি। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গকে জানিয়ে দিয়েছে যে বেশ কয়েকজনকে নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দিয়ে ভারতে পাঠাচ্ছে পাক গুপ্ত সংস্থা আইএসআই, যে দলে রয়েছে আল কায়দা ইন ইন্ডিয়া সাবকন্টিনেন্টাল আর জেএমবির মতন জঙ্গি সংগঠন। তবে সবচেয়ে মাথা ব্যথার কারণ পলাতক জঙ্গিদের এই দলে থাকা দুটি নাম আল কায়দা আবু তালাহা, এমনকি জেএমবির সোহেল মাহফুজ। ভারতে আল কায়দার মডিউল তৈরি করার অন্যতম কারিগর তালহা, এমনকি খাগড়ার বিস্ফোরণ ও ঢাকার হোলি আর্টিজেন ক্যাফে হামলার অন্যতম অভিযুক্ত এই সোহেল। এই পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো অজুহাতি সামনে আনা হোক না কেন অনুপ্রবেশকারীদের রুখতেই হবে। সতর্ক করা হয়েছে রাজ্য প্রশাসনকে। উদ্বেগ আরও বাড়িয়েছে শুধু ওই 27 জঙ্গি নয়, বাংলাদেশের নানান জেল ভেঙে পালিয়ে যাওয়া অপরাধের নানান কর্মকাণ্ডে যুক্ত আরও প্রায় 1200 অপরাধী সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঢোকার চেষ্টা করছে। তাই কেন্দ্রের গোয়েন্দা বাহিনী যেমন এই নিয়ে বিএসএফকে সতর্ক করেছে, তেমনি বিএসএফ ভারত বাংলাদেশ সীমান্তের স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি তাদের সজাগও থাকতে বলেছে। বিভিন্ন সীমান্ত গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে বিএসএফ এর তরফে জানিয়ে দেওয়া হচ্ছে গ্রামের মধ্যে বা আশেপাশে অজানা বা অচেনা কেউ দেখলে যেন গ্রামবাসীরা তাদের জানায়। সেই সঙ্গে সীমান্ত চৌকিগুলিতে দিনরাত পাহারার জওয়ানদের সংখ্যা অনেকটা বাড়ানো হয়েছে। নির্দেশ এসেছে রাত 9টার মধ্যে সীমান্ত সংলগ্ন এলাকার দোকানপাট বন্ধ করতে হবে। নদী ও বাওরের মতো জল সীমান্তে ব্যাপক টহলদারি চালাতে হবে। এমনকি ভারত বাংলাদেশের মধ্যে রয়েছে প্রায় 4096 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত এলাকা। এরই মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 2217 কিমি, অর্থাৎ অর্ধেকেরও বেশি। বাংলাদেশের অশান্তি পরিবেশ তৈরির পর এবার এদেশে ঢুকতে পশ্চিমবঙ্গের এই সুদীর্ঘ সীমান্ত শরণার্থীদের ভিড় বাড়ছে। সেই ভিড়েই লুকিয়ে আছে জঙ্গিরা। বাংলাদেশের জেল ভেঙে যে সমস্ত কুখ্যাত জঙ্গিরা পালিয়েছে তাদের সিংহভাগই এখন ভারতের কিন্তু মাথা ব্যথার কারণ।